ঢাকায় যখন কনসার্ট হয়, আসুক আতিক ইসলাম, আসুক অন্য কেউ, ভিন দেশের কোনো রাজ্যে কনসার্ট করতে আসুক এখানে, যে আসুক, কিন্তু লসটামি যে বিষয়টা সেটা বেড়ে যায় টিকটকারদের। টিকটকার যে থার্ড ক্লাসের কিছু লোকজন, কিছু মেয়েরা, মেয়েদের লাইন তো এবার আতিক ইসলাম দেখলাম, মেয়েদের লাইন তো আর লাইনে লাইন আর লাইন, আপনারাও দেখতে পেয়েছেন। তো আমি যে এই কথাগুলা কেন বলছি, জাস্ট একটু ওয়েট করেন, ফিনিশিং দিচ্ছি। তো সেখানে কয়েকটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম যে একজন ছেলে একজন মেয়েকে জড়াজড়ি, মানে এগুলো তো আপনারা দেখতে পেয়েছেন। তো আমি বলবো, এসব পিচ্ছি পিচ্ছি মেয়েদের কি পরিবার এই ভিডিওগুলো দেখে না? তাদের পরিবার কি নাই? তাদের অভিভাবক কি নাই? একজন ছেলে এদিকে টান দেয়, আরেকজন ছেলে এদিকে টান দেয়, হাত ধরাধরি কিভাবে এভাবে ধরি, উপরে উঠায়, মাথার উপরে উঠায়। তাদের পরিবার কি এগুলো দেখে না? আপনাদের মেয়েদের, এই অভিভাবকদের বলছি, আপনাদের মেয়েদেরকে এভাবে যে রাস্তায় রাস্তায় ছেড়ে দিয়েছেন ব্যবসা করার জন্য, কি আপনারা কি সজাগ আছেন? আপনাদের কি মান সম্মান, আপনাদের কি আশেপাশে পাড়া প্রতিবেশী সমাজ নাই? আপনাদের কি কোনো বন্ধু বান্ধব নাই এগুলো বলার মতো কেউ নেই আপনাদেরকে? নাকি আপনারা চোখের মধ্যে কাঠের চশমা দিয়ে রাখছেন যে আপনাদের মেয়েদেরকে, হ্যাঁ একটু বড় হয়েছে, একটু বড় বড় হয়েছে, রাস্তার মধ্যে ছেড়ে দিয়েছি, ছেলেরা আরো একটু বড় করে দেখ, ফেমাস হয়ে গেলে তো আমার মুখই উজ্জ্বল করবে। হ্যাঁ, এমন উজ্জ্বল করতেছে, দেখতেই পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে। আপনাদের তো লজ্জা সরম নাই, কিন্তু আমাদের তো এইগুলো দেখতে লজ্জা সরম লাগতেছে, আমাদের নিজেরাই লাগতেছে। হয়তো আপনারা যারা অভিভাবক গার্জিয়ান আছেন কাঠের চশমা দিয়ে রাখছেন, যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই লেপটি আপনারা দেখতে পাচ্ছেন, কিছুই বলতেছে না, মুখে কষ্টে কাঠের চশমা চোখে। যে আতিফ ইসলামের যে কনসার্টের মধ্যে দেখতে পেলাম যে টিকটকাররা, বা 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 মানে কনসার্ট হলে টিকটকাররা বেশি ওঠে, কারণ এসব করলে ইনকাম হবে, মানুষ গালাগালি দেখ, কোনো সমস্যা নাই, শরীরের চাম্বা গন্ডার বানায় ফেলছি, যত দিবে গালি তত হবে ইনকাম, টাকা বিও হবে। হাই রে, কি ব্যবসা শুরু করে দিল! বউ ব্যবসা, এই ব্যবসা, ওই ব্যবসা, উদ্যোগটা তো ভালো, লাখ টাকা ইনকাম, বউ ব্যবসা করে ভিডিও বানাই, টিকটকের ভিডিও বানাই, বিজনেস, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বিজনেস। অভিভাবক আফসুস।